নাই। জীবনের ব্যস্ততা আমাকে থামিয়ে রাখতে পারে, তো তোমার প্রতি আমার ভালোবাসা কেউ দমিয়ে রাখতে পারেনি, পারবে। এটা আমার দায়িত্ব। সে আমার দায়িত্ববান পুরুষ। আসল কাজের বেলা ঠনঠনা, এখন আসছে প্রেমিক গিয়ে দেখাতে। তোমাকে আমার ভালো মতো চেনা আছে। ভালোবাসা এত কঠিন, সব প্রমাণ বারবার তো ছোট সাইজে নিয়ে আসছে কেন? হাতে ঢুকতেছে। এই ফুল এইদিকে এসো। চুরি বাদ। আমাকে শুধু একটু পাশে থাকতে দিও আর একটু ভালোবেসো। আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। আমি সারা জীবন শুধু তোমাকে পাশে চাই। রানু কেমন আছো? আর ফুটবল চ্যাম্পিয়ন হিমেল আর শায়লা, ও তো নিশ্চয়ই তোর হাজব্যান্ড। আমি ওদের বাবা। আমাদের কোনো বাবা নাই শোভন, আমাদের বাবা 16 বছর আগে মারা গেছে। এই লোকটাকে বাবা পরিচয় দেওয়ার থেকে এতিম পরিচয় দেওয়া ভালো। আমাকে তোমরা মাফ করে দাও। 16 বছর আগে আমি যে অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাকে দাও। আমি আপনাকে আপনি করে বলবো নাকি তুমি করে? বলতে ভালো লাগে তাই বলিস। তুমি কি আপসেট? আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমার ভেতর একটা ভয় কাজ করে, আমি যাতে তার মতো একটা বাবা না। উপরওয়ালার কাছে সবসময় একটা জিনিস চাইছি, ওনার মতো একটা বাজে বাবা যাতে আমাকে না বলে। প্রয়োজন হলে আমার বাবা হওয়ার দরকার নেই। কোন বয়সে পরিবারের হাল ধরছে আমি জানো? একটা মানুষের মনুষ্য কোথায় নাম, 3টা সন্তান পেলে আর শোভন, তুমি কি ঠিক করলে? আপনি করে বলবে আমাকে নাকি তুমি করে? শোনো, আমি একবার আমার বাবার সাথে ভীষণ রাগ করেছিলাম এবং রাগ করে চিন্তা করলাম যে কোনোদিন কথাই বলবো না। কেন জানো? আমার জন্মদিনটা সে ভুলে গিয়েছিল, শুধুমাত্র এই কারণে। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। তোমার পড়াশোনা শেষ? জি আঙ্কেল। আপনার সাথে তো আমার ঠিক মতো কথাই হচ্ছে না। হ্যাঁ, কথা তো বলতে হবে। তুমি যে ব্যস্ত সময় পার করছো, তাছাড়া আমার ওই পাগলা ছেলেটাকে সামলাতেই তো অনেক সময় চলে যাচ্ছে তোমার। নিজুম, তোমার এখানে কাজ কি? তুমি কি দায়িত্ব জ্ঞানীন একজন ফেক মানুষ? লজ্জা শরম আছে না তোমার? যদি থাকে এখানে না সময় নষ্ট করে বাসায় যাও। যাও। এই ফাইলটা কবে দেওয়ার কথা ছিল? 1 ঘন্টার একটা কাজ 4 দিন ধরে আপনার সবাই মিলে করতে পারছেন না। অফিসটা কি আমার একার? আপনার কারো রেসপন্সিবিলিটি নেই? আমি একলা পুরো অফিসটা টানতেছি। সবাই মিলে রেডি করেন, 1 ঘন্টার মধ্যে ফাইল পাঠান আমাকে। হিমেলের সাথে কথা হচ্ছে তো? না শোন, আমার ছেলেটার সাথে রাগ করিস না। ছেলে মানুষ না, একটু এমনই, ভুল করেও বুঝতে পারে না, আর বুঝলেও অনেক সময় নিয়ে নেয়। আঙ্কেল বসেন। তোমার দুপুরবেলার ডায়াবেটিসের ওষুধগুলো নিয়েছো? না। নিজুম, আমার সম্পর্কে কথা বলতে নিষেধ কর। এই 16 বছর আমি আমার শরীর ঠিক রাখতে পেরেছি, এখনো পারবো। আমার সম্পর্কে একটা কথা যেন না বলে। মা, তুমি তোমার ছেলের মতোই কথা বলছো। আমি চাই আমার আর হিমেলের বিয়ের আগে তোমাদের ঠিক মতো কথা হোক। কিসের কথা? কি নিয়ে কথা বলবো? কথা বললেই সব ঠিক হয়ে যাবে নিজুম? একটা মানুষ এত কিছু করার পরেও তার সাথে কোনো কথা থাকতে পারে? মা, তুমি একটু আগে বললে ছেলে মানুষ একটু এমনই হয়, ভুল করলে বুঝতে পারে না, আর বুঝলেও অনেকটা সময় নিয়ে নেয়। কি কথা বলবো বল? কথা বললে তো সবকিছু ঠিক হয়ে যায় না। আমার শোভন শায়লা এতিমের মতো বড় হয়েছে। আমাকে একটাবার সুযোগ দাও, সবকিছু আগের মতো হয়ে যাবে, আমার বিশ্বাস। কি ঠিক করবা তুমি? কিচ্ছু ঠিক করতে পারবা না। তুমি সময় ফিরিয়ে দিতে পারবা? আমার ছেলের সেই সময়টা ফিরিয়ে দিতে? তুমি একটু রুমে আসো, ওর কথা হোক। তোমাকে না কলে থেকে বলছে তুমি যাও তোমার পরিবারের কাছে। পরিবার আছে না? আমার পরিবার আমি সামলাইতেছি। তোর মতো সোনার চামচ মুখেতে বড় হইনি আমি। ফার্দার নাক গলাবো না। যাও। যে কোনো সম্পর্কে নীরবতা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এত কিছু বুঝো, কিন্তু সবার সামনে কিভাবে বিহেভ করতে হয় সেটা বুঝো না। জীবনের এত গরমিল, এত এলোমেলো সমীকরণের মাঝে সময় মাথা ঠিক থাকে না। নিজম আমি ভালো নাই, সবকিছু কেমন যেন অসহ্য করে হয়ে যাচ্ছে। ভালো থাকতে জানতে হয়। চাইলে কি মেনে নেওয়া যায়? মন থেকে চাইলেই যায়। মন থেকে সরি বলতে চাচ্ছি, সরি বলতে ছেলেদেরকে স্পেস দিতে হয়। আসলে কেউ মন থেকে সরি বলতে চাইলে তাকে স্পেস দিতে হয়।
হিমেল, হিমেল আমার কথাগুলো একটু শোন। কথা বলার রুচি নেই। হিমেল, একবার আমার কথাটা শোন। আমি তোর যে ক্ষতি করেছি কখনো পূরণ হবার নয়, সেটা আমি মানছি, কিন্তু আমার উপরে তোর যে রাগ সেটা তুই বাড়ির সবার উপরে কেন দেখাচ্ছিস? ওরা কেন আমার পাপের প্রায়শ্চিত্ত করবে হিমেল? আপনার পাপের প্রায়শ্চিত্ত এই বাসার সবাই করছে। আপনি একদিন ফেটে চলে গেছেন এই বাসার সবাইকে, তখন আপনার এগুলো মনে হয় না? কি করতেছেন আপনি? তিনটা সন্তান না খেয়ে না ঘুমা একটা মা বড় করছে, সেই স্ট্রাগল বুঝে একটা মানুষের উপরে পৃথিবী ছিলেন আপনি, তাকে ফেলে চলে গেছেন। তখন কোথায় ছিল আপনার এই চিন্তা? নিষ্পাপ শিশু ছিল, ওদেরকে পৃথিবীতে এনে এতিম বানায় রাখার অধিকার কেউ আপনাকে দেয় নাই। আপনার নিঃশ্বাস যেখানে পড়ে আমি সেই জায়গাটাকেও ঘৃণা করি। শোভন, ওনাকে চলে যেতে বল। আমাদের পরিবারের সুখ নষ্ট করার অধিকার ওনার নাই। রোগীর হার্ট ফেল করে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, নইলে রোগী বাঁচান যাবে না। হিমেল, আশা করি তোর শরীরটা এখন সুস্থ আছে। বাড়ির সবাই তোকে যেভাবে ভালোবাসে, সুস্থ না হয়ে কি তোর কোনো উপায় আছে নাকি রে? আমি তোর সাথে, পুরো পরিবারের সাথে যে অন্যায় করেছি সেটা তো আর কখনো ফেরত দেওয়া যাবে না। আমি তাই চাই এই পরিবারটার আর যেন কোনো ক্ষতি না হয়। এই পরিবারটা একবার বাবা হারিয়েছে, আমি চাই না আরেকবার এই পরিবারটা তাদের বাবাকে হারাক। আমি যা করেছি আমার প্রায়শ্চিত্ত হিসাবে এটাকেই আমি একমাত্র উপায় বলে ধরে নিলাম। তোরা আমাকে ক্ষমা করে দিস, আর তোর দেহের ভিতরে আমার অবস্থান বাবা, আমাকে আর ঘৃণা করিস না, আমাকে মাফ করে দিস।